এসটিভি বাংলা খবর করতে পৌঁছে গিয়েছিল নন্দন ৩ নম্বর প্রেক্ষাগৃহে। সেখানে গিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ল সংস্কৃত জগতের বহু প্রতিভাবান ব্যক্তিত্বদের। জানা গেল 11তম সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে বহু নামি দামি পরিচালকদের ফিল্ম দেখানো হয়েছে। তারই মধ্যে পরিচালক সায়ন ঘোষের অনবদ্য এক ছোট্ট ছবি, যার নাম ভাই বোনের ভালোবাসা, দেখানো হলো এই ফেস্টিভ্যালে। আমরা জেনে নেব এই ফিল্মে যারা অভিনয় করেছেন তারা কি বলছেন। আমার নাম শ্রীমন্তী চক্রবর্তী। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5। বাহ, এত ছোট বয়সে অভিনয় জগতে আসা। আচ্ছা, তোমাকে এখানে যে বোনের অভিনয়টা করতে দেওয়া হয়েছে, তুমি কতটা আনন্দ উপভোগ করেছো, মানে কতটা মজা নিয়ে কাজটা করেছো? অনেকটা মজা নিয়ে আমি এই কাজটা করেছি, আমার খুব ভালো লেগেছে এটা করতে। আচ্ছা, এটা কি তোমার জীবনে প্রথম ফিল্ম? না, এর আগে আমি 1-2টো করেছি। দেখিনি। ভাইয়ের ভূমিকায় যে আছে তার কাছ থেকে কিছু বক্তব্য শুনে নি। আমার নাম সৌমজিৎ পাল। আচ্ছা, কোন ক্লাস? আমার ক্লাস 10। কতদিন ধরে আছো? আমি রিসেন্টলি এসেছি, প্রথম আমার কাজ সায়ন স্যারের সাথে। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো ভাইয়ের ভূমিকায় অভিনয়টা করে? আমার খুব ভালোই লেগেছে। আমার সায়ন স্যার আমাকে খুব গাইড করেছে, আমাকে অনেক হেল্প করেছে। আমি সমাজকে এই বার্তাটাই চাই যে কখনো যদি কোনোভাবে মা বাবার অনুপস্থিতিতে বোনকে বা তার ছোট যে আছে তাকে যেন ভালোবেসে কোনো অত্যাচার না করে রাখা হয়। মাই নেম ইজ আয়ান ঘোষ। আচ্ছা, কতদিন ধরে আছো? আমি অনেক দিন ধরেই কাজ করছি, বাট বিকজ অফ মাই স্টাডিজ আমি ছেড়ে দিয়েছিলাম, বাট এখন আমি আবার শুরু করেছি। আচ্ছা, তো তোমাকে এখানে যে চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়েছে, তুমি কতটা মজা সহকারে করলে কাজটা? আই হ্যাভ এনজয়েড আ লট ইন দিস শর্ট ফিল্ম। অ্যাকচুয়ালি এই রোলটা আমাকে চ্যালেঞ্জিং ছিল, কেন বিগত দিনে যে ছবি বা আমি শর্ট ফিল্ম করেছিলাম তার থেকে বড় কথা এই যে আমার চরিত্রটা দিয়েছে, আমি এর জন্য ডিরেক্টরদাকে মানে সায়নদাকে কৃতজ্ঞতা জানাই। উনি আমার প্রতি ভরসা রেখেছিলেন এই চরিত্র দেওয়ার জন্য। আমি কতটা পেরেছি বলতে পারবো না, তবে আমি আমার অভিনয়ের চেষ্টা করেছি বেটার দেওয়ার। তা আমি সমাজের কাছে এই বার্তাই দেবো যে প্রতিটা সন্তানকে নিজের সন্তান হিসেবে দেখা, তাদের গার্ড করা, তাদের ভালোবাসা দেওয়া, যাতে তারা কোনোখানে বঞ্চিত না হয়, তাদের জীবনে সুন্দর ফুলের মতন হয়, আমি এই কামনাই করব, এইটুকুনি বলতে পারি। কতটা মজা লাগলো? মজা তো খুবই লেগেছে, কারণ শুটিংটা করে আমাদের খুবই ভালো লেগেছে এবং আমার যে চরিত্রটা আমার মানে সেই চরিত্রটা আমি খুবই উপভোগ করেছি আর কি করে। সায়নদা মানুষ হিসাবে যতটা ভালো, ডিরেক্টর হিসাবে তার থেকে আরও বেশি ভালো। কেন বলছি, সায়নদা একটুও বকে না। তুমি এই ফিল্মটাই কীরকম এনজয় করেছো? আমার খুব ভালো লেগেছে। আমি পুলিশের রোলে ছিলাম, তো আমি অনেক সিরিয়াল সিনেমাতে সাইড রোলে অভিনয় করেছি। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমরা এখন আছি এসটিভি বাংলায়। Magic grows this time of year. Jolly jingles fill the air, whispers of joy everywhere. ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে।
এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। এসটিভি বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ, ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, মনীষীদের জীবন কথা, ঠাকুরের গান, কালী কীর্তন, ভক্তিমূলক গান, বাউল গান, জীবনমুখী গান, ভাটিয়ালি গান, বাংলা ব্র্যান্ডের গান, টেলিফিল্ম, সিরিয়াল, ডাক্তারদের পরামর্শ, জ্যোতিষশাস্ত্র পরামর্শ, আইনের পরামর্শ, বুটিক শো, রূপচর্যার টিপস, আত্মরক্ষার টিপস, কার্টুন, ভালো খবর, তথ্যভিত্তিক খবর, শিক্ষামূলক অনুষ্ঠান, ব্যবসার নতুন নতুন পরিকল্পনা, চাকরি সংক্রান্ত পরামর্শ, সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা, নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা, আধ্যাত্মিক আলোচনা, বেবি শো, বৌদি শো, আদর্শ বাঙালি শো, বাচ্চা ও বড়দের কমেডি শো, বিভিন্ন কম্পিটিশন শো, রান্নাবাড়ি, এনজিও প্রোগ্রাম, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা, ম্যাজিক শো, বাচ্চা ও বড়দের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন, সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায়, পাত্রপাত্রী সমাধান, শেয়ার বাজার আলোচনা, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা, গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান, আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল, তাহাদের কথা, আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা। নমস্কার। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746885। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিভি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ছোট্ট ছবি দেখার জন্য উদ্গ্রীব হয়ে এসেছেন, শুনবো তাদের কিছু কথা। আমি আমন্ত্রিত দর্শক, হ্যাঁ, কিন্তু অত্যন্ত ভালো লাগলো, একটা সুস্থ প্রয়োজনীয় একটা সুস্থ বক্তব্য আছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট ফিল্ম দেখতে ভালো লাগলো। ভাই বোনের ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু সমাজে এরকম ভালো লোকও আছে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে তাদের ভবিষ্যৎ গড়ে দেয়। আমার তো ভালো লাগলো। আপনি দর্শক হিসেবে এই ফিল্মের বিষয়ে কি বলবেন? আমি এই ফিল্মটা দেখে খুবই ভালো লেগেছে আমার। আর আমি মনে করি সমাজে এই ধরনের ঘটনা যেন আর না হয়। নেগেটিভ চরিত্রগুলো প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে। নেগেটিভ চরিত্রগুলো সব থেকে বেশি খারাপ করছে সমাজের জন্য। আর আমরা শুনে নেব যারা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তারা কি বলেছেন। যে আমি দুজন বিখ্যাত মানুষের নামে আমি আমার এই ফেস্টিভ্যালটা সেলিব্রেশন করছি। একজন হচ্ছে ঋত্বিক ঘটক, ওনার পরিচয় আপনাদের দিতে হবে না, আপনারা জানেন উনি বিশ্ববরেণ্য পরিচালক। আর আরেকজন যাকে দেখছেন দেবকুমার ঘোষ। এবার আমার 11th ইয়ার 11 বছর আমি এই অনুষ্ঠানটা করছি। এমনি মানসিক শারীরিক খুবই অসুস্থ, আমি জানি না 12তমটা করতে পারবো কি না, তবে চেষ্টা করব 12তমটা করার জন্য। আসল কথা এই যে ফেস্টিভ্যাল হচ্ছে এগুলো আমার খুব ভালো লাগে, কারণ এখানে
এটা 11তম ফেস্টিভ্যাল। এটা এই ফেস্টিভ্যালের মাধ্যমে এই দেখতেই পাচ্ছে কত লোক এসছে এবং তার ভিতর প্রায় সকলেই সিনেমার সাথে সংযুক্ত। কেউ পরিচালক, কেউ ছবি করেছেন, কেউ আগামী দিনে ছবি করবেন, শিল্পী, কলাকুশলী সবাই এসছে। আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ আপনারা মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছেন যাতে এটা প্রসারিত হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং আজকে আপনারা যারা দেখছেন যে এখানে এতগুলো ছবি দেখানো হচ্ছে, আগামী 4 দিন ধরে দেখানো হবে, কিন্তু এর পেছনে প্রচুর প্রস্তুতি রয়েছে। যারা সিনেমা তৈরি করছেন তাদের যেমন প্রস্তুতি আছে, এই নন্দনে আজকে এই পুরো জিনিসটাকে করবার জন্য তার যে প্রস্তুতি, সেটা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে। কারণ এখানে সেন্সর বোর্ডের পারমিশন লাগে, এখানে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি মানে প্রসার ভারতী তাদের পারমিশন লাগে, একটা বিশাল কাজ। নমস্কার, আমি অনির্বাণ সামন্ত। আমি এবারের যে 11তম 57টি ফিল্ম ফেস্টিভ্যাল আপনার হচ্ছে এখানে, তো এটার আমি ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট আর কি। ব্যাপারটা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, এরকম শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার বিভিন্ন জায়গাতেই হয়। কারণ হচ্ছে নতুন প্রযোজক বা পরিচালক যারা আছেন তাদের উৎসাহিত করার জন্যে, তাদের ভালো বাংলা শর্ট ফিল্ম বা শর্ট ফিল্ম বানানোর জন্য বা ডকুমেন্টারি ফিল্ম বানাবার জন্য উৎসাহ দেওয়ার জন্য এগুলো করা হয়। বাট নন্দন কিন্তু একটা আবেগ, বাঙালির একটা আবেগ জড়িয়ে আছে, নন্দনে দেখানো হবে সিনেমা। পরিশেষে পরিচালক সায়ন ঘোষ, যার পরিচালনায় এই ছবিটি ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে, তার কেমন লাগছে শুনে নেব তার মুখ থেকে। মানে ভাইটা একা হয়ে পড়ে, বোনটাও একা হয়ে পড়ে, তাদের বাবা মা গঙ্গায় তলিয়ে যায়। মানে ভাই যেন বোনকে এইভাবেই ভালোবেসে যায়, ফিউচারে যেন সবাই দেখতে পারে বা সবাই যেন করতে পারে যে মা বাবা ছাড়াও যেন ভাই বোন নিজেদের মতো বাঁচতে পারে। আমি সমাজের মাধ্যমে এই বার্তাটাই দিতে যাচ্ছি, যেন ভাই আর বোনের মধ্যে যেন ভালোবাসাটা এভাবেই থাকে সারা জীবন। আমার পুরো সিস্টেম যারা আছে, ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ ম্যান, আর্টিস্ট, ছোট বড়, ঠিক আছে, ডিরেক্টর, প্রডিউসার, এভরিথিং অল ইজ এ গুড। সবাই ভালোভাবে কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। এই শর্ট ফিল্মের কাস্টিং ডিরেক্টরের সাথে আসুন কিছু কথা জেনে নিই। স্যার, আপনার নামটা? আমার নাম সুরজিৎ চৌধুরী। আচ্ছা, কতদিন ধরে আছে? আমি ওই সায়নদার সঙ্গে জবে ফিল্ম লাইনে উনি আসে, ওনার সঙ্গে আমি আছি, ততদিন ধরেই আছি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।